হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা ইনফিক্স টু পোস্ট এক্সপ্রেশন স্ট্যাক দিয়ে কনভার্ট করে দেখেছি, যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এটা দেখো কিভাবে তোমরা সলভ করবে, তার স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এই ধরনের কোশ্চেন একটা জেনারেলি এসে যায় পরীক্ষাতে। তো এই যে প্রবলেমটা দেওয়া আছে, এটা আমি উইথ দ্য হেল্প অফ স্ট্যাক আমি সলভ করছি। ফার্স্ট কাজ কি হবে, সিরিয়াল নাম্বার, দেন সিম্বল স্ক্যান। তো সিম্বল স্ক্যান, নেক্সট স্ট্যাক, অ্যান্ড ফাইনালি পোস্টফিক্স এক্সপ্রেশন। তো এটা মেইনলি ফার্স্ট কাজ হচ্ছে এই কলামগুলোকে নেওয়া। এরপর মনে রাখবে যে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে তার শুরুতেই যে এখান থেকে এই ব্র্যাকেটটা দরকার হয় না, তো ওই ব্র্যাকেটটা থাকে না, আর আমাকে এই ব্র্যাকেটটাও থাকে না। তো আমাকে কি করতে হয়, প্রথমে স্ট্যাকে একটা ব্র্যাকেট অ্যাড করে দিতে হয়, এবং এটা এখানে একটা ব্র্যাকেট অ্যাড করতে হয় আলগো নিয়ম অনুযায়ী, যাতে সিম্বলটা স্ক্যান করতে করতে কি এখানে স্টপ হয়। তো সিরিয়াল নাম্বার 1-এ এই সিম্বলটা 4 স্ক্যান করি আমরা। তো মনে রাখবে যে কোনো অপারেন্ড হলে, মানে 4, 3 এগুলো হলে পোস্টফিক্সে চলে যাবে। তাহলে পোস্টফিক্সে চলে গেছে এইটি 4টা। এরপর আসলো সিরিয়াল নাম্বার 2-তে প্লাস আসলো। প্লাস হচ্ছে অপারেটর, অপারেটর আসলে স্ট্যাকে যাবে, অপারেন্ড এলে পোস্টফিক্স হবে না। 4টা 4ই রয়ে গেল। সিরিয়াল নাম্বার 3-তে আসলো, 3 আসলো। 3টা ডেফিনেটলি এই বাসে চলে যাবে পোস্টফিক্সে, তার মানে যখনই কোনো ভ্যালুস আসবে সেগুলো পোস্টফিক্সে যাবে। তারপরে সিরিয়াল নাম্বার 4-এ আসলো, সিরিয়াল নাম্বার 4-এ কি আসলো, স্টার। তো স্টারটা এখন থাকবে, কেন কি স্টার যেটা করবে সেই স্টারের ভ্যালুটা আসেনি এখানে 10। যতক্ষণ অব্দি ভ্যালুটা আসছে ততক্ষণ অব্দি ওই স্টার এখানে বেরোতে পারছে না, কারণ প্রায়োরিটি বেশি হওয়া সত্ত্বেও স্টারটা এখানে থাকবে ততক্ষণ অব্দি 10 আসছে। তাহলে 4 থাকলো, 3 থাকলো, তারপরে গিয়ে চলে এলো এখানে 4-এর পর 5 নম্বর স্টেপে 10 এলো। যখনই 10 এলো এই ইন্টুটা বেরিয়ে গেল, তার মানে কি ইন্টু আর প্লাস এর মধ্যে ইন্টুর প্রায়োরিটি বেশি হওয়ার জন্য ইন্টুটা বেরিয়ে গেল। কিন্তু তোমরা ভাবছো যে ইন্টুটা আগে বেরোলো না কেন? ইন্টুটা বেরোবে কখন, যতক্ষণ অব্দি 3 আসছে, ইন্টুটা বেরোবে না। তো তাই জন্য এটা পোস্টফিক্স মানে হচ্ছে আগে অপারেন্ড আসবে, তারপরে না গিয়ে পোস্টফিক্স হবে। তো এটা গুণটা করার জন্য 10টা এলো, সঙ্গে সঙ্গে স্টারটা, তাহলে 10-এর পরে চলে গেল, 10 স্টারটাকে নিয়ে চলে গেল। তাহলে এটা কমপ্লিটলি তোমরা বুঝতে পারলে কি হলো। এরপর সিরিয়াল নাম্বার 6-এ আসছি। তারপর সিরিয়াল নাম্বার 6-এ কি আছে, 6-এ আছে ডিভিশন আছে, 10-এর পর ডিভিশন। ডিভিশনটাও সিমিলারলি এখানে থাকছে, কারণ ডিভিশন যেটা করবে সেটা যতক্ষণ না আসছে 4, 3, 10 স্টার। তো এরপরে আসছে 6। তো সিরিয়াল নাম্বারের ডিভিশনের পরে আছে 6। যখনই 6 আসবে ডিভিশনটাকে নিয়ে চলে যাবে, কারণ ডিভিশনের প্রায়োরিটি বেশি। তো এখানে প্লাসটা পড়ে থাকবে, 6 ডিভিশনটাকে নিয়ে চলে যাবে। তাহলে 4, 3, 10 স্টার 6 ডিভিশন, এটা মাথায় রাখবে, প্রায়োরিটি অনুযায়ী কাজগুলো হচ্ছে। এরপর আছে 6 চলে এলো, এবার প্লাসটা রয়ে গেল। এরপর 7 আসলো, তো আমার আরেকটা প্লাস আছে, ওই প্লাসটা আগে আসলো। 6-এর পরে আরেকটা প্লাস আছে, তো নেক্সট সিরিয়াল নাম্বারে এখানে একটা 8-এ একটা প্লাস এসছে। যেহেতু দুটো প্লাস সেম প্রায়োরিটি, তো যে প্লাসটা আগে ছিল সে বেরিয়ে যাবে, এই প্লাসটা রয়ে যাবে। তোমরা ভাবছো দুটো প্লাসের ক্ষেত্রে প্লাসটা বেরিয়ে যাচ্ছে কেন? প্লাসের ক্ষেত্রে মনে রাখবে দুটো সেম প্রায়োরিটি হওয়ার জন্য যে আগে আসবে সে আগে বেরিয়ে যাবে, যে আগে এতক্ষণ ছিল সেটা বেরিয়ে যাবে। তার মানে কি আগের প্লাসটা বেরিয়ে গেলে এটা হয়ে যাবে 4, 3, 10 স্টার 6 ডিভিশন প্লাস। তো এবার 8 নম্বর স্টেপে কি আছে দেখো, 8 নম্বর স্টেপে আছে 7। তো এবার 7টাকে নিয়ে আসছি, তো এই পাশে করছি আমি এটা, বাকি স্টেপগুলো। তো এটার পরে আমি এখানে করছি এই পাশে। তো এটা হচ্ছে নেক্সট স্টেপটা হচ্ছে, দেখো এখানে 8-এর পরে 9 স্টেপে, 9 নম্বর স্টেপে আসছে, এটা কালামটা করছি। সিম্বল স্ক্যান কে আসছে 7, 9 নম্বর স্টেপে সিম্বল স্ক্যান 7। স্ট্যাকে যা ছিল তাই থাকলো, স্ট্যাকে লাস্ট ছিল ব্র্যাকেট প্লাস। তো লাস্ট স্টেজে যেরকম ছিল ব্র্যাকেট প্লাস এরকমই থাকছে। এখানে এক্সপ্রেশনে যা এখন 7টা ওই পাশে চলে যাবে, তার মানে কি 4, 3, 10 4, 3, 10 স্টার 6 ডিভিশন প্লাস। তো ডিভিশন প্লাস, এবার 7টা ঢুকলো। 7 মানে অপারেন্ড, অপারেন্ড থাকলে সবসময় পোস্টফিক্সে যাবে। তারপরে আসলো 7-এর পরে আসলো মাইনাসটা, 10 নম্বর স্টেপে মাইনাস আসলো। মনে রাখবে প্লাস আর মাইনাস সেম প্রায়োরিটি, তার জন্য যে আগে এসছে সে বেরিয়ে যাবে, প্লাসটা আগে এসে বেরিয়ে যাবে, মাইনাসটা রয়ে গেল, প্লাসটা ওই পাশে বেরিয়ে গেল। তাহলে 10 ইন্টু 6 ডিভিশন প্লাস 7, প্লাসটা বেরিয়ে গেল। মনে রাখবে যখন সেম প্রায়োরিটি হয় সে আগে বেরিয়ে যায়।
11 নম্বর স্টেপে, তাহলে এটা মাইনাস হলো, 4 আসলো, তাহলে এটা 4টা আসলো, মানে 4 3 10, 4 3 10 স্টার 6 ডিভিশন প্লাস 7 প্লাস এখানে যেহেতু 4 আছে, 4টা এখানে ঢুকে গেল। মনে রাখো স্টেপ বাই স্টেপ কিভাবে করছি। 12 নম্বর স্টেপে কি আসলো, 7-এর পরে মাইনাস আসলো, মানে এখানে মাইনাস অলরেডি এসেছিল, তো ডিভিশন আসলো এবার 7-এর নেক্সট স্টেপে 4-এর পরে ডিভিশন। তো ডিভিশনটা থাকবে, এখন থাকবে, কারণ কি ডিভিশন যেটা করবে সে যতক্ষণ আসছে, বাকিরা যেরকম আছে সেরকমই থেকে গেল। একদম স্টেপ বাই স্টেপ বোঝো, তাহলে জিনিসগুলো নিজেরাই করতে পারবে। তো নেক্সট স্টেপে, এটা 13 নম্বর স্টেপে এখানে আসছি। তো 13 নম্বর স্টেপে কি আসলো, 2 আসলো, যেই 2 আসলো ডিভিশনটা বেরিয়ে গেল, তাহলে মাইনাসটা পড়ে থাকলো, এখানে হয়ে গেল 4 3 10 স্টার 6 ডিভিশন প্লাস 7 প্লাস 4 2 আর ডিভিশনটা বেরিয়ে গেল। তো এটা 13 নম্বর স্টেপ হয়ে গেল। এবার আমি বাকি স্টেপটা এখানে করছি। 13 নম্বর পর 14 নম্বর স্টেপ, দেখো 14 নম্বর স্টেপটা আসছি, 14 নম্বর স্টেপটা এখানে আসছি। 14 নম্বর স্টেপে কি আছে, 14 নম্বর স্টেপে আছে প্লাস 12 পর প্লাস। তো দেখো প্লাসটা এলো, কিন্তু মাইনাসটা যেহেতু আগে এসছে, মাইনাসটা বলবে বেরিয়ে যাবো। এখানে এই জিনিসগুলো কিন্তু খুব কেয়ারফুলি বুঝবে যে মাইনাস প্লাসের সেম প্রায়োরিটি। তাহলে প্লাসটা ঢুকলো, মাইনাসটা কিন্তু বেরিয়ে গেল, তাহলে 4 3 10 ইন্টু 6 ডিভিশন প্লাস 7 প্লাস 4 2 ডিভিশন, এবার এলো মাইনাসটা। তো এটা কিন্তু পরপর লিখবে, এখানটা মাইনাসটা পরে। তো এটা 14 নম্বর স্টেপ হলো। এবার 15 নম্বর স্টেপে আসছি। 15 নম্বর স্টেপে কি আছে দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা বুঝে নাও, খাতায় লিখতে পারবে। এবার আসছে প্লাসে এটা ঢুকলো, এবার 5 আসবে, তাহলে 15 নম্বর স্টেপে 5 আসলো, 5টা ওইদিকে চলে যাবে। নর্মালি 5টা যেরকম যায়, 4 3 0 10 স্টার 6 প্লাস 7 প্লাস 4 2 ডিভিশন, এখন 5টা এলো, 4টি ডিভিশনের পর 5টা এলো। ওকে, তারপরে 16 নম্বর স্টেপে এলো। 16 নম্বর স্টেপে কি হচ্ছে দেখো, 5-এর পরে কি আসছে, 5-এর পরে আসছে তোমার নেক্সট, 5-এর পরে এক্সপোনেনশিয়াল চিহ্নটা আসছে। তো এক্সপোনেনশিয়াল পার্টি সবচেয়ে বেশি মনে রাখবে, 5-এর পরে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়ালটা এখানে প্লাসের সাথে থেকে যাবে, কারণ যতক্ষণ এক্সপোনেনশিয়াল যার সাথে করছে সে না আসছে, তাহলে এটা 4 3 10 স্টার 6 ডিভিশন প্লাস 7 প্লাস 4 2 ডিভিশন 5 এলো। এরপর 2 আসলো, ডেফিনেটলি নেক্সট স্টেপে আছে মনে হয় 2 আছে। তো দেখো একটু দেখে নাও এটা, না 3 আছে, তো নেক্সট স্টেপে 3 আছে, তাহলে 3 আসার পর গোটা যে ক্লোজ হয়ে যাবে, কারণ অপারেন্ট শেষ হয়ে গেছে। তাহলে তোমার 15 নম্বর 17 নম্বর স্টেপে 3 আসলো, 3 আসার সঙ্গে সঙ্গে এক্সপোনেনশিয়ালটা বেরিয়ে গেল। তো এখানে 4 3 10 স্টার 6 ডিভিশন প্লাস 7 প্লাস 4 2 ডিভিশন 5, এক্সপোনেনশিয়ালটা 3 আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, 3 এক্সপোনেনশিয়াল। ফাইনালি ক্লোজিং ব্র্যাকেট আসলো, 18 নম্বর স্টেপে ক্লোজিং ব্র্যাকেট আসলো, এটা একদম পপড হয়ে গেল, মানে স্ট্যাকটা এমটি হয়ে গেল এই স্টেপে। আর অ্যান্সারটা হয়ে গেল, অ্যান্সারটা তোমরা পাচ্ছ 4 3 10 স্টার 6 ডিভিশন প্লাস 7 প্লাস 4 2 1 ডিভিশন 5 3 এক্সপোনেনশিয়াল প্লাস। তো এটা গেল অ্যান্সারটা, তাহলে আমার ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম। এবার তোমরা ভাবছো এত কষ্ট করে করলাম, এটা যদি ভুল হয়, দেখো ভুল হবে না, এটা মিলিয়ে নাও, মিলিয়ে নাও, মিলিয়ে কিভাবে নেবে, এটা স্টেপ বাই স্টেপ বোঝো কিভাবে এটা মেলাবে। এটা ম্যানুয়াল ক্যালকুলেশন করবে, ম্যানুয়াল ক্যালকুলেশন আমি এখানে করছি। এই লেফট টু রাইটের মধ্যে ম্যানুয়ালি ক্যালকুলেশন যখন হয়, তখন এখানে ইনটুটা আগে পেয়েছি, তাহলে ইনটুটা করলো, তাহলে 3 10 স্টার, তারপরে ডিভিশনটা হবে, তাহলে 6 ডিভিশন, এটা হলো। এরপরে এই থেকে লেফটের মধ্যে 4টা পেয়েছি, তাহলে 4 প্লাস, তারপরে প্লাস 7 আছে, তাহলে 7 প্লাস হয়ে গেল, তারপরে মাইনাস আছে। তো মাইনাসটা এখন করতে পারবেন যতক্ষণ ওদের ডিভিশনটা হচ্ছে, তাহলে এটা 4 2 ডিভিশন হয়ে গেল, তারপরে মাইনাসটা চলে গেল। এবার 5 3 এক্সপোনেনশিয়াল হবে, ফাইনালি প্লাসটা হবে। দেখো এটার সাথে আমার ম্যানুয়াল যে অ্যান্সারটা মিলিয়ে নাও, দেখো সেম সেম হয়েছে কিনা, যদি সেম সেম হয়ে থাকে জানবে কারেক্ট হয়েছে। তো ম্যানুয়াল মানে কি, নিয়ম হচ্ছে পোস্টফিক্সের নিয়মই হচ্ছে অপারেটরগুলো
পরে চলে যাবে। ধরো এ প্লাস বি যদি আমি পোস্টফিক্স করি তাহলে এ বি প্লাস হয়ে যাবে সব সময়। আর নিয়ম হচ্ছে এদিক থেকে যখন প্রায়োরিটি সেট করবে আগে ব্র্যাকেটেরটা হবে, তারপর ডিভিশন হবে, ডিভিশন হওয়ার পর এই প্লাসটা হলো, তারপর এই মাইনাসটা হলো, তারপর এই ডিভিশনটা যতক্ষণ হচ্ছে এই মাইনাসটা হতে পারছে না, ফাইনালি মাইনাসটা হয়ে যাওয়ার পর এইটার জন্য ওয়েট করে ফাইনালি প্লাসটা হয়ে যাচ্ছে। দেখো এই অ্যান্সারটাই আমরা কিন্তু এসছে, এই অ্যান্সারটা মিলিয়ে নাও, দেখো যে সেম সেম এই অ্যান্সারটা, ফাইনাল যে অ্যান্সারটা এসছে সেটা একদম এই অ্যান্সারটা এসছে, এই অ্যান্সারটা। তো এইভাবে তোমরা যে কোনো ইনফিক্স টু পোস্টফিক্স এক্সপ্রেশন ইউজ দ্য স্ট্যাক পারবে।